বিসমিল্লাহির রহমানির রহিম। পেশিবাদের বিচার এবং দায় মীমাংসার আজকের এই আয়োজন। আসলে আমি আমার নিজের পরিচয়টা একটু দেই। আমি মোহাম্মদ সালাউদ্দিন খান, অনেকে লেখা আছে অনেকে জানেন না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মামলা তথ্য গুণের সমন্বয় অফিসে কাজ করি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে এসেছি 2009 সালে। আমি একজন পুলিশ অফিসার ছিলাম। পেশিবাদের পাল্লায় পরে পরে আবার আসতে হয়েছে। এসে আমাদের সম্মানিত ভারপ্রাপ্ত মহাসচিব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তখন উনি ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, এরা আমাকে একটু বৈঠক করলেন। বলে আমাদের এই 2007 সাল থেকে 9 সাল পর্যন্ত বেশ কিছু মামলা হয়ে গেছে, মিথ্যা মামলা হয়েছে, গায়েবী মামলা, যেটা এটা একটু দায়িত্ব তোমাকে নিতে হবে। আমি একজন অপারেটর পেলাম, আমি নিজে একটা রুম পেলাম। এই দায়িত্বটা নিয়ে শুরু হয় 2009 সালে এই পেশিবাদ সরকার ক্ষমতা আসলেন 111 এর সৃষ্টি করে। আসার পরেই তারা শুরু করলো মামলা, খুন গুম। এটা নিয়ে আমি এই 2013 সালে, আপনি 14 সালে নির্বাচন, 18 সালে অবৈধ নির্বাচন, এগুলো সবকিছুর যে পর্যায়ক্রম মামলা হলো, খুন হলো, গুম হলো, এই বিষয়টা নিয়ে আমি কাজ করি বাংলাদেশ জাতীয়তাবাদী পক্ষ থেকে। আমি আমার সামনে আমার ছোট ভাই বসা আছে, আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের শরীফুল ইসলাম শাওন, আমার এই বোর্ডের সদস্য, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন, উনি সদস্য। আমরা একটা টিম করে দিলাম আমাদেরকে। আমরা পঞ্চগড় থেকে শুরু করলাম। পঞ্চগড় থেকে চিটাগাং শেষ করে আমাদের 2 মাস 26 দিন সময় লেগেছিল। টোটালটা আমরা 13 সাল, 17 সাল এবং 19 সালের এইগুলো শেষ করেছি। করার পরে এই যে আপনি তাদের মামলার বিষয়গুলো আমি একটা হিস্টোরি বলি। একটা এজাহারের মধ্যে 500 জনকে আসামি করা হয়েছে, আর আপনার অজ্ঞাত করা হয়েছে 2000। এই 500 জনের আসামির নাম, বাবার নাম, পদবি, ঠিকানা, এরা সারা বাংলাদেশের ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে ঢাকা মহানগরের রমনা থানায় মামলাটা রুজু হয়েছে। ঘটনা ঘটেছে ঠিক 30 মিনিট আগে, মামলা দায়ের হয়েছে 30 মিনিট পরে। এই যে মামলাটা করলেন, যিনি বাদী হলেন, যে পুলিশ অফিসারটা বাদী হলেন, 30টা মিনিটের মধ্যে 500 লোকের পূর্ণ পদমর্যাদা, নাম, বাবার নাম, ঠিকানা সংগ্রহ করলেন। ওই মামলাটাকে আবার বললাম, ওর মধ্যে আবার 13 জন আপনার 3 বছর 5 বছর আগে তারা মৃত্যুবরণ করেছে। তাদের ওই সময় ওই ওয়ার্ডে হয়তো বা সভাপতি ছিল যুব দলের, হয়তো বা ছাত্র দলের সেক্রেটারি ছিল। এই ধরনের কিছু পেলাম। কিছু লোক এই ফেসিবাদের অত্যাচারে দেশ ছাড়া করেছে, যারা বিদেশে আছে 5-6 বছর আগের থেকেই, তাদেরকেও আপনার এই মামলায় আসামি করা হয়েছে, গুম করা হয়েছে। আমি একটা চাঁপাইনবাবগঞ্জে একটা উদাহরণ দেবো। আপনারা জানেন 2016 সালে আপনার 17/4/2016 আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক নামদার সেতাবুর, সে অর্গানাইজ করে আন্দোলনটা খুব অত্যন্ত তুখর ভাবে গড়ে তুলছে। এখন চিন্তা করছে সরকার, এই ধরনের সারা বাংলাদেশে হয়েছে, যে এদেরকে গুম করতে হবে। ওকে ধরতে গিয়ে ওকে পারলো না, ওর ভাইকে ধরলো, মিজানুর রহমান, সে যুবদল করে। এই ভাইটাকে ধরার পরে এর সঙ্গে 6 জনকে একত্রে ধরলো বিভিন্ন জায়গা থেকে। কিভাবে ধরলো? আমরা এখানে বসে আছি, এখান থেকে 2 জন নিয়ে চলে গেল, রামপুরা থেকে 2 জন নিয়ে গেল, ওপেন একদম দিনের বেলায় সবাইকে নিয়ে গেল। ওখানকার আপনার তদানীর দিকে আপনার এডিশনাল এসপি নাম বাহু, তিনি কিন্তু এখনো চাকরি করছেন। নিয়ে গেলে কি করলেন? এদের আর 15 দিন খবর পাওয়া যাচ্ছে না। এদের তরফ থেকে দল সাহায্য করার জন্য আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব আমাকে দায়িত্ব দিলেন যে 5টি লোক গুম হয়ে গেল, এই বিষয়টা যেহেতু আপনি পুলিশ অফিসার, আপনি তদন্ত করে বের করবেন। আমরা গেলাম সেখানে চাঁপাইনবাবগঞ্জে, আমার সঙ্গে আরো অন্যজন গেল, খুব গোপনে, হয়তো আমরা ধরা পড়লে নিজেও হয়তো আবার গুম হয়ে যাব। গিয়ে দেখি যে তাদের যেভাবে নেওয়া হয়েছে, এদের সাথে আমরা একটু কথা বললাম যে আমাদের এই লোকগুলা ফিরে দেন। আমি নিজে কথা বললাম। কথা বলার পরে তাদের সঙ্গে একজন এডিশনাল এসপি ছিলেন, একজন সাব ইন্সপেক্টর ছিলেন, নামই বলি মাহবুবুর রহমান এডিশনাল এসপি, আর সাব ইন্সপেক্টর গাজী মোয়াজ্জেম হোসেন।
আমরা বললাম আমাদের লোকগুলো দেন। তারা আমাদের কাছে ডিমান্ড করলেন যে আপনাদেরকে এই এত লক্ষ টাকা দিতে হবে। সে ডিমান্ডটা করলো তার ছোট ভাই সেতাবুর রহমান, যাকে হিস্ট্রিটা বলবো। সেতাবুর ভাই, সেই সেতাবুর ছেলেটা ছোট ভাই নাম হলো রেজাউল করিম। এর সাথে আমরা একটা আমাদের দল থেকে কিছু হেল্প করলো, আমাদের তারেক রহমান সাহেব, আমাদের মহাসচিব সাহেব নির্দেশ দিলেন, আমরা কিছু তাদের কাছে দিলাম যে আমরা ছেলেগুলোকে ফিরে পাবো। এরকম তো হচ্ছে, হচ্ছে। তারা কয়েকদিন পরে আবার বললো যে না, আরো 1 সপ্তাহ সময় লাগবে। এই করতে করতে তারা দীর্ঘ সময় কথা বলতে হবে, সময় পার করলো 8 মাস। 8 মাস পরে হঠাৎ করে দেখলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ত্রিমোহনী নামে একটা জায়গা আছে, সেখানে এই আপনার ওখানে ঈগল হান্ট নামে একটা অপারেশন হবে। সেই অপারেশনে এখানে স্কোয়াড, আপনার সোয়াট গেছে, কাউন্টার ইন্টেলিজেন্স গেছে, এসবি গেছে, বিভিন্ন টিম গেছে। সেখানে গোটা গ্রামটাকে তারা চারিদিকটা ঘেরাও করছে। এটা আমাদের যারা অপহরণ হলো তাদের 8 মাস পরে এই ঘেরাও করছে। বলছে 144 জারি হয়েছে, এখানে জঙ্গলিবাদ আছে, জঙ্গলিদেরকে আস্তানায় আমরা অবস্থান, গ্রামটা পরিষ্কার করলো। সেই গ্রামে তারা প্রথমে 23/7/2017 তারিখ থেকে শুরু করে 3 দিন ধরে তারা 40 ঘন্টার মতন অপারেশন করলো। ভিতর থেকে কোনো গুলি, যে বাড়িতে গুলি করতেছে, যে বাড়িতে তারা টার্গেট করে গুলি করতেছে, সেই বাড়িতে তাদের জঙ্গলি আছে বলে এটা তারা দেখাচ্ছে। কোনো 2 কিলোমিটারের মধ্যে কোনো মানুষকে সেখানে প্রবেশ করতে দিচ্ছে না। সেখানে তারা অপারেশন করে তারা 4টে, ওই বাড়ির প্রথমে যে বাড়ির যে ছেলেটা মশলার ব্যবসা করে, গ্রামে গ্রামে হাটে হাটে বিভিন্ন জায়গায় এই জিরা মরিচ গুঁড়া করে ওরা বিক্রি করে, তার স্ত্রী, তার শিশু সন্তান ওই বাড়িতে আছে। এরা যখন ঘর থেকে বের হতে দিচ্ছে, দেখা যাচ্ছে ঘরের বাইরে তালা দেওয়া। কি ব্যাপার, আমাদের গুলি আসছে, তো ভিতরে খুব ভীতি, জানালা দরজা খুলছে, কিছু পায় না। এরপরে বাড়ির মধ্যে দিনের বেলা তারা ওয়াল টপকা ভিতরে ঢুকে তালা ভেঙে ওখানে তার ওই স্বামীটাকে গুলি করছে, মেয়েটার পায়ে গুলি করছে, বাচ্চাটার, শিশু বাচ্চা 2.5 বছর 3 বছর, তার গুলি লেগেছে। ঠিক তদ্রুপ মুহূর্তে 2টি হেলিকপ্টার গেছে। হেলিকপ্টার থেকে কেউ কেউ বলে যে অ্যাম্বুলেন্সে লোক নেমেছে, কিংবা লোক নিয়ে এসছে। সেখান থেকে যখন অ্যাম্বুলেন্সে করে ওই দিকে আসতেছে, ওই বাড়ির দিকে আসতেছে, প্রচুর দুর্গন্ধ বের হচ্ছে। অ্যাম্বুলেন্সটা ওই বাড়িতে নিছে, ওখান থেকে 3টে পচা ডেড বডি বের করছে, বের করে ওই বাড়ির মধ্যে ঢুকাইছে। ওই যে বাড়ির মধ্যে ভিতরে যা ছেলেটাকে মারছে তার নাম আবুল হোসেন আবু, বাড়ির ওই বাড়িতে ভাড়া থাকে, গরিব মানুষ। 4 জনকে ওখানে মারা হয়েছে। এই যে 3টে ডেড বডি, এই 3টে ডেড বডির মধ্যে ওই যে আমাদের প্রথম যে অপহরণ করলো তার সেই ভাই, দ্বিতীয় ভাইটাকে আবার অপহরণ করে নিয়ে গেল, যে টাকা দিয়েছিল তাকে আবার অপহরণ করলো 2 মাস পরে। 3 জন হলো, ওই 3 জন আর এই 4 জনকে ওই জায়গায় তারা মেরে, তারা ডেড বডিটা নিজেরাই ডোম নিয়ে আসছে। দুর্গন্ধে মানুষ আশপাশে যেতে পারছে না। ওই তো 50 লাশ 8 মাস আগে কোথায় মেরেছে, কোথায় নির্যাতন করছে তা জানা নেই। এটা করে এরা ডেড বডি গুলো নিয়ে আপনি পোস্টমর্টমে পাঠালেন। ওখান থেকে যে ডেড বডি গুলো কোথায় মাটি দিচ্ছে আজ পর্যন্ত আমরা খুঁজতে পারি নাই। পরবর্তীতে আমরা এই সন্ধানে যখন বের হলাম, ওর বাবাকে নিয়ে গিয়ে আবার ওর ব্লাড টেস্ট করলো। ব্লাড টেস্ট করলো আসলে তার সন্তান এরা কিনা। ওর বাবাকে নিয়ে আসছে, গ্রাম থেকে পুলিশ ধরে নিয়ে এসে ঢাকায় রাখছে 3 দিন। ওর বাবা বললো শুধু আমার কাছে ব্লাড নিয়ে গেছে, 2টে বাবা কারলো। এই কথা যখন আমরা শুনতে পারলাম, আমার একটা তদন্ত টিম করে আমি নিজের টিমের প্রধান হিসেবে গেলাম, যাই সমস্ত ঘটনাগুলা খুঁজে বের করলাম। কোথায় বগুড়াতে রেখেছে কয়েকদিন সিআইডি অফিসে, কোথায় ঢাকায় রেখেছে, সমস্ত তথ্য জোগাড় করে আমরা এই যে এই গত 17 বছরে আপনার আমার 1,39,000 মামলা, 65 লক্ষ অধিক আসামি। আমাদের এখানে একটা ইয়ে করে দিয়েছিল যে বিএনপির যারা তাদের জন্য করেন। আমি কিন্তু এটা করতে চাই বিএনপি শুধু না, সবাই যারা অপহরণ হয়েছে, খুন হয়েছে, ঘুমের, তাদের একটা তালিকা সংগ্রহ করলাম, বিভিন্ন ভাবে সংগ্রহ করে বিভিন্ন জায়গাতে নিয়ে আসলাম। ক্রস ফায়ার গুলো তারা করেছে, আমাদের 2286 জন ক্রস ফায়ার জমা দিয়েছি গত জানুয়ারি 11 তারিখে। আমি এখানে বসা আছি, এখান থেকে ধরে নিয়ে গেছে। 3 দিন তাকে পুলিশের হেফাজতে বা র্যাবের হেফাজতে কিংবা অন্য বাহিনী হেফাজতে রেখেছে। 3 দিন পরে আপনি রামপুরাতে তাদের রাত্রেবেলা তাদের সাথে বন্দুক যুদ্ধ হয়ে মারা গেছে। 3টে দিন যে ছেলেটাকে আপনি নিয়ে রাখলেন, প্রতিটা ক্রস ফায়ার, তারপর তাকে বলে ওখানে একটা আগ্নেয় অস্ত্র দিল, অথবা তাকে আপনার ইয়াবা অথবা ফেন্সিডিল
তাকে দিল যে আমাদের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে। এইভাবে কিন্তু তারা ক্রস ফায়ার দিচ্ছে। আমাদের প্রাপ্ত বিএনপি তথ্য অনুযায়ী 2276 জন। আর এই জুলাই যেটা শুরু হলো, জুলাই যে ম্যাসাকার শুরু হলো, এই ফেসিবাদ সরকার এটা করার উদ্দেশ্য কিন্তু হলো তার এই যে 18 সালের নির্বাচনের বিষয়টা আমি নিজে তদন্ত করে বের করছি। আপনি জাভেদ পাটোয়ারি নামে আপনার একজন আইজি ছিলেন, উনি আইজি হিসাবে প্রধানমন্ত্রীর কাছে গেছেন, গোয়েন্দা সংস্থা সহ। গোয়েন্দা সংস্থা বলেছেন আপনার বাংলায় কোনো ভোট নাই, ভোটে 18 সালে জিতার কোনো সম্ভব নাই। আইজি জাভেদ পাটোয়ারি দাঁড়িয়ে উঠে বললেন যে ভোট কোনো টেনশন নাই, আপনাকে ভোটে জয়লাভ করার দায়িত্ব আমার। জাভেদ পাটোয়ারি তাকে মানে পরে পুরস্কার দিয়েছে আপনার সৌদি আরবের রাষ্ট্রদূত হিসাবে। কি করবেন যে আমি দিনের ভোট রাত্রি করবো, এটা কিন্তু জাভেদ পাটোয়ারির আইজি সাহেবের নিজের বক্তব্য। গোয়েন্দা সংস্থার লোকজন হাঁ করে টাকা আছে, কারণ ওখানে কিন্তু আমাদের বাহিনী অনেক লোক ছিল, এটা আমার তথ্য, সঠিক তথ্য, মিথ্যা তথ্য না। উনি কি করলো, আমাদের টাকা দিবেন, টাকা আপনি শেখ হাসিনা বেশিরভাগ শেখ হাসিনা টাকা আছে, কি বলে রাত্রে দিনের ভোট রাত্রে করবে না। এই সেই টাকা হাজার হাজার টাকা দিয়ে পুলিশের টাকা, বিডিআরের টাকা, বিভিন্ন সংস্থার টাকা কিন্তু তারা ভাগ করে শেষ করতে পারেনি যে পরিমাণ টাকা দিয়েছিল। আর ওই সময় তারা মামলা সৃষ্টি করলো কি 3 দিন আগে 4 দিন আগে সারা বাংলাদেশে একই কোয়ালিটির মামলার কি বোম মেরেছেন আপনি ওদের ভোট কেন্দ্র, সরি ওদের কোনো আওয়ামী লীগের অফিসে অথবা আওয়ামী লীগের কোনো বাড়িতে। এই করে আপনি ওই ইউনিটের, ওই ইউনিয়নের, ওই ওয়ার্ডের যত সভাপতি সেক্রেটারি আছে, সমর্থক আছে, যারা এজেন্ট হবেন তাদেরকে আসামি করছে। এই এফআইআর গুলো আমি প্রায় 36,000 এফআইআর পেয়েছিলাম, সব একই কোয়ালিটি। পুলিশ সদর দপ্তরে এটা মিটিং হয়েছিল যে এইভাবে মামলা করে ম্যাসাকার করবা, এরা যেহেতু ভোটে আসছে আমরা পারবো না, এইভাবে তারা মামলা করে। এই সমস্ত মামলায় যদি তারা আসামি হয়ে তারা যদি গ্রেপ্তার হতে পারে, রিমান্ডে দেয়, নির্যাতনের শিকার হতে পারে। এই ফেসিবাদ সরকার চলে গেছে, বিদায় হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমরা সত্য কিছু মামলা যে প্রকৃতি ক্রস ফায়ারে তাকে মেরেছে, আসলে ক্রস ফায়ার নয়, তাকে নিয়ে গিয়ে অপহরণ করে নিয়ে যায়, কিডন্যাপিং করে হত্যা করেছে, তাকে গুম করে রেখেছে। এই মামলাগুলো কিন্তু আমরা এই সময়ে আমাদের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন আমাদের নেতৃবৃন্দ আসে, এই যারা ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গগুলো আসেন, এদের কাছ থেকে আমরা মামলাগুলো নেই। এই মামলাগুলো আমি করে নিজে আবার তদারকি করে আবার ওই জেলায় প্রেরণ করি। ওই জেলার পুলিশ সুপার সাহেব মামলা রেকর্ড, ওসি সাহেব মামলা রেকর্ড করেন না, পুলিশ সুপারকে ফোন দেই, আপনি ওসি সাহেব মামলা দিচ্ছেন, আমি ভাই মামলা কি করবেন, কোর্টে মামলা করতে পারেন। কেন কোর্টে মামলা করতে হবে? ওই বোঝেন না এখানে পুলিশ সুপার আছে, ভাই পুলিশ সুপার আছে, পুলিশ সুপার তো গুলি করছে, উনি তো নির্দেশ দিচ্ছেন আমরা পুলিশের চাকরি করি, আপনি এটা কোর্টে মামলা করতে পারেন। এই ধরনের এই 7 তারিখের পর থেকে কত সম্মুখীন হচ্ছে মামলার, প্রতিটা জেলার পুলিশ সুপার যখন এইগুলা করতে নিল, আমরা এটা নিয়ে প্রতিবাদ করলাম, লিখিত দিলাম। কিছু কিছু এলাকার পুলিশ সুপার এবং ওসিরা মামলা নিছে, কিন্তু আসামি ধরছে না। আমরা ভাই আসামি ধরছে, ভাই আমরা তদন্ত করতেছি। ভাই আমাদের মামলা তদন্ত করলে লোক রয়েছে বিদেশে, তার ঘটনার তারিখ, ঘটনার সময় হলো 6 বছর পরে, 6 বছর আগে সে গেছে বিদেশে, মারা গেছে এক ব্যক্তি আমাদের বিএনপি নেতা 10 বছর আগে, তার মামলা নিয়ে সেই মামলা আসামি ধরছেন, তাকে জেল দিচ্ছেন। যেটা বললেন ভাই এই যে হাবিবুর রহমান হাবিবের মামলা, ওরকম ধরনের মামলা কিন্তু আপনার ঈশ্বরদীত। আপনি জানেন শেখ হাসিনার গাড়ি ভরে হত্যার চেষ্টার মামলায় কোনোদিন মৃত্যুদণ্ড হয় নাকি? আমাদের আইনজ্ঞ আছে, সেই মামলায় কিন্তু এই ঠিক এই একই তার প্রত্যেকটা মামলা তারা জেল দিল। যে গত নির্বাচনের আগে যে 23-এ যে নির্বাচন হলো, এই মামলাগুলাই আমরা সবকিছু তৈরি করে, গুমের তালিকা তৈরি করে বিভিন্ন জায়গায় গুমের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আমাদের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের তারেক রহমান সাহেব এটা তদারকি করতেছেন। আমরা ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মামলা নিয়ে গত কয়েকদিন আগে বর্তমান আইজি সাহেব যিনি, উনি বললেন যে ঠিক আছে আপনারা যে মামলাগুলোর আসামি যে ধরতেছেন আমাদের লিখিত দেন। আমাদের সম্মানিত মহাসচিব সাহেব আমাকে বললো একটা রিপোর্ট তৈরি করেন। আমি একটা রিপোর্ট তৈরি করার সামনে দিলাম। রিপোর্টটা নিয়ে আমি আইজি মহোদয়ের সাথে মোবাইলে কথা বললাম, বর্তমান আইজি সাহেব দিয়ে আসলাম। আমরা বললাম যে আপনি আমাদের এই মামলার সত্য বিষয়টা তদন্ত করেই যদি সত্য হয় তাকে ধরবেন, অন্য যদি বেশি এর মধ্যে ভিক্টিম হয়েছে যে লোক হয়তো ছিল না তাকে আমরা ধরতে বলতেছিলাম, তাকেই ধরেন। দেখো আর কিছু পুলিশ অফিসারদের ধরছে গত কয়েকদিন আগে,
কুষ্টিয়াতে আপনার ইয়ে হয়েছে, ভাই যেটা বললেন যে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, আমি যেটা সম্মুখীন হচ্ছি আমি নিজে, কারণ আমি কিন্তু ওই দালানের মধ্যে থেকে কাজ করি আর মাঝে মাঝে বিভিন্ন জেলায় যাই, আমাদেরও, আমি এটা বলবো না, আমাদের বিএনপি যারা নেতৃবৃন্দ আছে তাদেরও কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, আপনারা ওদের সাথে ওদের কোনো সহায়তা করবেন না। আমাদের কাছে কানে আসে বিভিন্ন সময় একটা জেলায় এরকম ঘটনা ঘটেছে, মানে একটা প্রমাণও পাওয়া গেছে, যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে সেই ব্যক্তির সাথে নিয়ে ওই ব্যক্তি যদি আলোচনা করে তাকে বলে যে বাদীকে যদি বলে তুমি মামলা দিও না, বাদীরই কি বাকি করণীয় আছে, যে পুলিশও বলছে মামলা দিও না, পার্টির নেতাও বলছে মামলা দিও না, তারপরে সে ভিকটিম যে হয়েছে তাও সে কিছু অর্থনৈতিক সাহায্য পাচ্ছে, সেখানে প্রচুর লেনদেন হচ্ছে। এইগুলা বিষয় নিয়ে আমরা তদন্ত করছি, আমাদের একটা টিম করা হয়েছে, এখন আমরা হয়তো আবার জেলায় জেলায় যাবো। এই যে আপনার এই ফেসিবাদ সরকারের সবকিছুর মূলে কিন্তু সে ক্ষমতায় টিকে থাকার জন্য সে কাজটা করছে। এই আপনার ফরাসিতে যে আপনার 1889 সালের এই 14 ফেব্রুয়ারি, যে 14 আপনার জুলাইতে যে তাদের জুলুম নির্যাতনের মানে ইয়ে হয়েছিল, পতন হয়েছিল, তদ্রূপ এরও কিন্তু এই জুলাই যে ছাত্র বৈষম্য আন্দোলনের যে আন্দোলন, এই আন্দোলনটাকে তারা যেভাবে রূপ নিয়ে আগিয়ে দিয়ে এই ফেসিবাদকে ধ্বংস মানে দেশ থেকে তাড়িয়েছে, পরবর্তীতে হয়তো আমরা বিএনপি সহ অন্যান্য দল সহ এদেরকে সহায়তা করেছি, আমরা অংশগ্রহণ করেছি, কিন্তু ছাত্রদের কথা কিন্তু আমাদের ভুললে চলবে না। তাদের এই যে কোটা বিরোধীকে কেন্দ্র করে তারা যে কাজটা করেছিল, এই কেন্দ্র করে আমরা তাদেরকে পূর্ণ পরবর্তী আমাদের দল অন্যান্য দল তাদেরকে সহায়তা করেছে এবং আমরা ঐক্যবদ্ধ হয়ে ফেসিবাদ, কিন্তু তার বিচার, এখন তার বিচার কি? আমরা যে মামলায় যে গতকালকে আমি কয়েকটা মামলা দিয়ে আসলাম, 846টি মামলা, প্রত্যেকটা মামলার এজাহারের মধ্যে ঘটনার তারিখ, সময়, কিভাবে কোথায় মারা গেছে, এর পেপার কাটিং এবং এর সম্পূর্ণ আপনার পেন ড্রাইভ দেশটি ভিডিও ক্লিপ গুলা দিয়ে আসছি। এখন জনবলের বিষয় আছে, আসলে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের যে বর্তমান পরিস্থিতি, ওনাদের প্রচুর ইয়ে দরকার, এই কারণের জন্য আমরা চাই যে বিচার হবে, শুধু না 3-4টে মামলা যদি বেছে নেয়, আমি বিশেষ করে এখানে যেহেতু আমাদের সঞ্চালক বেজা হয়ে আছেন, 1 নাম্বার মামলাটা আমরা দিয়েছি, আপনারা দেখুন হবিগঞ্জে জখমি, গুরুতর জখম 9 জনকে হত্যা করা যায়, ওই একটা মামলা আপনারা বেছে নেন, ওই মামলাটা দিয়ে আপনারা বিচার শুরু করেন, ওই মামলা দিয়ে যদি আপনারা বিচার করেন, এই একটা মামলাই কিন্তু আপনার এই রাজ্যের যারা ক্ষমতাধর ছিল, ওই ফেসিবাদের মন্ত্রী, প্রধানমন্ত্রী এবং আমলা, পুলিশ অফিসার, একটা মামলাই কিন্তু তাদের মৃত্যুদণ্ড, আর কিছু করা লাগবে না। এরকম অসংখ্য মামলা আছে, আমরা আশা করি যে আপনারা করবেন। আমাদের দল এদের খুব পূর্ণ সহযোগিতা করতেছে, আমরা এই মামলার বিষয় নিয়ে তৎপর আছি। আপনারা এই মেসেজগুলা সবাইকে পৌঁছে দিবেন, যাদের কথা বলেন গুম হয়েছে গুম হয়েছে, তাদের যদি বিষয় নিয়ে আলোচনা করতে দিই সারাদিন সময় নেবে। কোনো জায়গায় যে নিজেরাও কেঁদেছি, সন্তান তার মা মেহেরপুরে ঘটনা ঘটেছে, বাবাকে গুলি করছে, মেয়ে পাও চেপে ধরেছে, মেয়েকেও গুলি করেছে, মেরেছে। নীলফামারী পেয়েছিলাম একটা লোক আপনার এই ঝাঁটা বারণ যেগুলো বলে ওগুলো বিক্রি করছে, তা আমাকে দেখে দৌড়াচ্ছে, কি হচ্ছে, তো বললো যে আমরা তো মামলার তথ্য নিতে এসেছি। উনি হাও হাও করে দেখলো একটা ব্যাগের মধ্যে থেকে 18টা মামলা, তার বাড়ি হলো আপনার ফেনী, সে যায় ওই নীলফামারীতে আপনার আছে, তাকে আমরা বুকে টেনে নিলাম, তাকে দেখলাম এই যে অত্যাচার, এই যে নির্যাতন, এই যে হত্যা, এই যে গুম, এই বর্ণনা আমরা সারাদিন ঘুরে করলে, তবে আমরা চাই যে আবার নতুন কোনো ফেসিবাদ তৈরি না হোক, সমস্ত দল ঐক্যবদ্ধ হয়ে, সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ সুসংগঠিত হয়ে এই ফেসিবাদের একটা বিচারের কাঠগড়ায় আনতে হবে এবং দ্রুতই কাজ করতে হবে। এই কাজ না করলে এরা হয়তো মনে মনে ভাবছে যে আমি পাশে প্রতিবেশী ভারতে আশ্রয় নিয়েছি, আমি হয়তো ফিরে আসবো, আবার ওই রকম আয়না ঘর তৈরি করব, আবার ঠিক এইভাবে আবার পুনরায় তাদের হত্যা করব, মিথ্যা গায়েবী আমাদের, সেদিন আর আসবে না, ফেসিবাদ সরকার আর কোনো আসবে না। আপনারা ঐক্যবদ্ধ থাকেন, ইনশাআল্লাহ আমাদের ফিরে আসবো। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।